ভোর থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো বৃষ্টি বৃষ্টি করে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। তো এখন সকাল 8টার মতো বাজে, ঘুম থেকে উঠলাম। তো উঠে এই যে টেপিদেরকে মানে দেখতে গেলাম, আর হচ্ছে কি মানে বাসি ভাত ছিল সেগুলো ওই যে টেপিদেরকে দিয়ে দিলাম। যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে আর ঘাস খেতে যেতে পারবে না, সেই জন্যে খাবার দিয়ে দিলাম, ঘরের ভিতরে খা। তো এখন সব বাসি কাজকর্ম সেরে নেব। আর উঠোনটা এত পিছলা হয়েছে, মানে একদিনের বৃষ্টিতে শ্যাওলাগুলো ভেসে উঠেছে, খুবই পিছলা হয়েছে। তো ভোরের দিকে কিন্তু মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে, এখন আস্তে আস্তে পড়ছে। তো ছাতা না নিলে আবার গা ভিজে যায়, তবু ওই যে ছাতা, ছোটো একটা ছাতা নিয়েছি, পিছনটা তো ভিজেই গেছে বাসন মাজতে মাজতে। তো বাসনগুলো মেজে নিয়ে আসলাম। তো এখন যাচ্ছি জেঠি শাশুড়ির বাড়িতে। তো দেখো বৃষ্টি পড়ছে কিন্তু এখনও, আর জেঠি শাশুড়িদের বাড়িতে মানে মাটি তুলেছে নতুন, আর দেখো কি অবস্থা, যাওয়া আসার খুবই অসুবিধা হচ্ছে। মানে ঘরের ভিতরে মাটি দিয়েছে, আর মাটি বেশি হয়েছে, সেই মাটিগুলো উঠোনে দিয়েছে। আর দেখো কি কাদা কাদা হয়ে গেছে। এই যে কাঠগুলো নিয়ে মানে আসছে জেঠি শাশুড়ি, মানে কাঠগুলো পেতে দিবে, কাঠগুলোর উপর দিয়ে যাওয়া আসা করবে, মানে খুবই কাদা হয়েছে। তো আমি এসেছি দুধ নিতে। তো দুধ নিয়ে এখন যাব বাড়ি। এই যে জেঠি শাশুড়ি মানে দুধ দিয়ে দিল, আমার পায়ে এতটা কাদা পড়েছে মানে হাঁটতেই পারছি না, জুতাগুলো কাদার নিচে মানে ঢুকে গেছে, আর বেরোতে চাইছে না, আটকে ধরছে। তো দেখো একবার মানে একদম জমি বাড়িতে যেরকম কাদা হয় সেই রকম কাদা হয়েছে, খুবই কিন্তু অসুবিধা হয়েছে। তো হঠাৎ করে বৃষ্টি আসবে, কেউ কিন্তু মানে ভাবতে পারিনি এরকম বৃষ্টি আসবে হঠাৎ করে। তো এটা কিন্তু বছরের শুরুতে বৃষ্টি শুরু হয়ে গেল, মানে এই বছরে প্রথম বৃষ্টি। তো বৃষ্টি পড়ছে, আর এই মা তো উঠোন ঝাড়ু দিয়ে নিয়েছে, আর সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো যতটা মানে আমের মুকুল ধরেছে সবগুলো মনে হচ্ছে পড়ে গেছে, এখন শুধু আমের যে মুকুলের ডান্ডিগুলো আছে সেই ডান্ডিগুলো আটকে আটকে আছে গাছে। তো বেশিরভাগ মুকুলে কিন্তু পড়ে গেছে, বেশি একটা মনে হচ্ছে আম এবার ধরবে না একদিনের বৃষ্টিতে। আরও যদি লাগাতার 4-5 দিন বৃষ্টি হয়, হাওয়া হয়, তাহলে তো মনে হচ্ছে সব আমই পড়ে যাবে। তো দেখো এখন হচ্ছে কি স্নান করতে যাব, তার আগে যে টেপিদেরকে মানে তুষ আর হচ্ছে কি চালের খুদি আছে সেগুলো একখানে মিক্সড করে মানে টেপিদেরকে দিয়ে দিচ্ছি, ওরা ঘরের ভিতরে খাবে। আর ছোট বাচ্চাটাকে নিয়ে তো খুবই জ্বালায় পড়ে গেছি। তো দেখা যাচ্ছে স্নান করে। শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসার দিনে আজকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়া চালু হয়েছে। তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করলাম, বাসি কাজকর্ম সেরে স্নান করে পূজা করে আসলাম। তো চলো আজকে সারাটা দিন কিভাবে কাটাই বৃষ্টির দিনে, তো আমার সঙ্গে দেখো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হচ্ছে কি মা ওখানে মানে বাইরে রান্না করে, তো ওখানে বৃষ্টি পড়ছে সেই জন্য ভিজে গেছে। এই বাড়ির সামনে যে বারান্দা আছে, তো সেই বারান্দায় রান্নাবান্না করবে, এখানে গ্যাসটা সব কিছু নিয়ে আসলো। চলো তোমাদেরকে দেখাই, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো এই যে এই বারান্দায় সব কিছু গ্যাস নিয়ে এসছে, বাসন কুসন সব কিছু নিয়ে এসছে। তো বছরের শুরুতে এরকম বৃষ্টি হবে মানে কেউ আশা করিনি যে বৃষ্টি হবে। আমরা ভেবেছিলাম হয়তো বৈশাখ মাসে হয়তো বৃষ্টি আসবে, ততদিনে আমাদের ঘর ঠিক হয়ে যাবে। তো এখন রান্না করা মার খুবই অসুবিধা হচ্ছে, মানে এখানে একবার রান্না করছে, ওখানে একবার রান্না করছে। তো স্নান করে পূজা করে চলে এসছে। আর হচ্ছে কি বাসনগুলো তো ওই গামলার মধ্যে রেখেছি, তো বাসনগুলো জল ঝরিয়ে আর একটা গামলায় রেখে দিলাম। আর এখন দেখো ভাত বসিয়ে দিলাম। তো ভাত বসিয়ে দিয়ে দেখছি সবজি কোনো নেই, বৃষ্টি হয়েছে যেহেতু বাজারও যেতে পারছি না, সেই জন্য ওকে বললাম লাউ শাক পেড়ে দিতে। তো দেখো লাউ শাক পেড়ে দিল। তো গতকাল ব্লগে তোমাদেরকে বললাম না যে গ্রামে থাকলে এরকম সুবিধা কিন্তু পাওয়া যায়, যেমন কালকে মানে গতকালকে কাঁঠাল পেড়ে রান্না করলাম, আজকে যে বৃষ্টির জন্য বাজার যেতে পারছে না, সেই জন্য যে লাউ শাক পেড়ে নিলাম। তো ও পেড়ে দিল লাউ শাকের তরকারি, আলু দিয়ে লাউ শাকের তরকারি করব, পাঁপড় ভাজা আর হচ্ছে কি ডিম ভাজা করব। তো বাজার মানে এত বৃষ্টি পড়ছে, মানে বাজারও যেতে পারছে না, সবজিও কোনো নেই, বুদ্ধি করে এই মানে পথটা বের করলাম। তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো ভেবেছিলাম খিচুড়ি বানাবো, তো দেখে গিয়ে মুগ ডাল নেই, তো খিচুড়ি কী করে বানাবো, মুসুর ডালে খিচুড়ি না অতটা ভালো লাগে না, সেই জন্যে আর খিচুড়ি বানালাম না, ভাতে বসিয়ে দিলাম।
তো ছেলে তো খিচুড়ি খিচুড়ি করছে, সেই জন্য কিন্তু মা খিচুড়ি রান্না করছে। আর দেখো সবজি মানে লাউ শাকটা বসিয়ে দিয়ে এসেছি মশলা বাটতে। শিলপাটাটা আগে তো সিঁড়ির মধ্যে ছিল, এখন দেখো এই যে উপরে নিয়ে এসেছি বারান্দায়, যেহেতু বৃষ্টি পড়ছে। তো হচ্ছে কি সর্ষা আর হচ্ছে রসুন কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। তো শুকনো লঙ্কা নেই, শুধু কাঁচা লঙ্কায় বেটে নিলাম। তো দেখো এখন হচ্ছে কি ডিম ভাজবো, সবজি তো মানে হওয়ার দিকেই। আর তো ডিমটা এখন ভেজে নিচ্ছি, গরম গরম ডিম ভাজা দিয়ে খাওয়া হবে। তো এখানে 2টা ডিম একসঙ্গে গুলিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এগুলো দিয়ে দিয়েছি। তো আলাদা আলাদা করে একবারে ভাজবো, তার বদলে এই যে একখানে ভেজে নিচ্ছে, মাঝখানে অর্ধেক করে কেটে নিলে হয়ে যাবে। তো ছেলে তো ডিম ভাজা খায় না, তো ও তো খিচুড়ি খাবে, ও ঠাম্মি খিচুড়ি রান্না করছে সেই জন্যে। আর মাঝখানটা এত মোটা হয়ে গেছে দেখো, ভেঙে গেল। তো তেল দিয়ে দিলে মানে তেল দিয়ে দেবো, নিচে একদম নেমে যাবে। তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে গরম গরম। ঠান্ডার দিন, মানে ঠান্ডার দিনে বলতে পারো, বৃষ্টি পড়ছে যেহেতু, সেই জন্য কিন্তু ঠান্ডা লাগছে। তো দেখো তরকারিটা হয়ে গেছে, একদম কীরকম হয়েছে না, ফ্যাকাশে কালার, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য। তো কালারের সঙ্গে স্বাদ নেই, টেস্ট হলেই হলো। তো ভালোই হয়েছে। তো গরম গরম খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে এই যে ভাতের মাড়গুলো একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, এতক্ষণ তো খুবই গরম ছিল। এখন দেখো টেপিদেরকে দিয়ে দিচ্ছি, হচ্ছে কি লবণ দিয়ে দিয়েছি, গরম গরম ভাতের মাড় দিয়ে দিই, তো ও একটু খাবে। তো ভাতের মাড় দিয়ে মানে বড় টেপি আর টেপির বড় বাচ্চাটাকে বাইরে বের করে দিয়েছি, একটু ঘাস খেয়ে আসুক। তো বর্ষাকালে এরকম কিন্তু সমস্যা হয়, যাদের যাদের গরু ছাগল আছে তারাই জানে, মানে খুবই সমস্যা হয়। কোথাও বাঁধার মতো জায়গা থাকে না, ঘরের ভিতরে বেশিক্ষণ থাকতেও চায় না। আর বড় টেপিদের তো মানে বাইরে ছেড়ে দিয়েছে, একটু বৃষ্টি কমেছে, হালকা হালকা পড়ছে। আর ছোট বাচ্চাটা যেহেতু হাঁটতে পারে না, সেই জন্য দেখো কাঁঠালের পাতা নিয়ে আসলাম। তো কাঁঠালের পাতা ওকে খেতে দিলাম। আর ধানের মানে তুষগুলো দিয়েছে, ওগুলো খাচ্ছে। দেখো কি কষ্ট হয়েছে না, দেখে খুবই কিন্তু খারাপ লাগছে। তো টিপ 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 করে কিন্তু বৃষ্টি পড়ে চলছে, আর আমার কাজও চলছে। তো বৃষ্টির জন্য বসে থাকলে তো আর হবে না, এই যে জামা কাপড়গুলো কেচে দিলাম। তো দিয়ে এখন কোথায় মেলতে দেই, এই যে দেখো এই বারান্দায় অল্প একটু জায়গা আছে, এখানে একটা মানে দড়ি টাঙানো ছিল আগের থেকে, তো এখানে দিয়ে দিচ্ছি। মানে জায়গা নেই বলতে চলে, যখন আমাদের নতুন ঘরে বারান্দা হবে তখন কিন্তু ভালো হবে বৃষ্টির দিনে জামা কাপড় মেলতে। তো এখন চলে আসলাম জায়ের বাড়িতে একটু গল্প গুজব করতে। তো এসে দেখি দুইজনে বসে দেখো ছাতা ঠিক করতেছে। তো বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে, এতদিন কিন্তু ছাতার খোঁজ খবর কিছুই ছিল না, আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে তো ছাতা তো লাগবে। তো মানে ছাতাগুলো ছিঁড়ে গেছে, সেই জন্য সেলাই করছে। আর এখন দেখো এই যে লক্ষ্মীকে মানে বস্তাটা পরিয়ে দিলাম, খুবই ঠান্ডা লাগছে, বাতাস উঠেছে যেহেতু। তো এই যে দেখো আমার ছেলে এখন খিচুড়ি খাবে, তখন তো খাইনি, অল্প একটু খেয়েছে। ওকে বলছি যে নিচে বসে খেতে, দেখো বিছানার মধ্যে খাচ্ছে। আর একটু দেখো কি হাওয়া উঠেছে, মানে আজকের পরিবেশটা খুবই মানে খারাপ, কি আর বলবো, মানে খুবই বাতাস উঠেছে। আর সব গাছের পাতাগুলো উড়ে উড়ে এসে দেখো আমাদের উঠানে পড়ছে। তো দেখতে পাচ্ছ উঠানের কি অবস্থা হয়ে গেছে, মানে পুরো উঠোন একদম ভর্তি হয়ে গেছে। তো এগুলো ঝাড়ু দিতে হবে, নাহলে একদম মাটির সঙ্গে চিটকে ধরবে। তো বন্ধুরা এখন বাজে বিকেল 3টা। তো হচ্ছে কি সবাই খাওয়া দাওয়া করে একদম মানে ঘরের ভিতরে শুয়ে আছে, আর বাইরে কিন্তু খুব হাওয়া উঠেছে। তো বৃষ্টি বেশিটা নেই, এই যে টিপ 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 করে বৃষ্টি পড়ছে। কলা গাছ ভেঙে গেছে আমাদের, তো খুব হাওয়া উঠেছে, সেই জন্য মানে কি ঠান্ডাও লাগছে। চাদর পরেছি, তো ছেলেকে কোনোরকম করে একদম ঘুম পাড়িয়ে দিলাম এটা ওটা বলে। তো ও ঘুমাচ্ছে, তো আমি একটু ঘরে যাই। উঠোনে তো একদম পাতায় ভর্তি হয়ে আছে। তো এখন আর ঝাড়ু দেওয়া যাবে না, খাওয়া দাওয়া করে বাসনও মাজিনি, রান্নাঘরে বাসন রেখেছি, পরে মাজবো বৃষ্টি কমলে। তো সকালবেলা তো একবার ভিজে ভিজে কাজ করলাম, এখন আর ভিজবো না। জামা কাপড় বেশিটা নেই, মানে শুকনো জামা কাপড় নেই। তো এখন ঘরে যাবো। ওই দেখো কলা গাছ ভেঙে পড়েছে, আমাদের কলা ধরেছে, কলা গাছটা ভেঙে পড়েছে, মানে সেই হাওয়া উঠেছে, খুবই ঠান্ডা লাগছে। এখন ঘরে যাবো, গিয়ে আমি একটু ল্যাপের তলায় শুয়ে থাকবো। তো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ভেবেছিলাম যে একটু ঘুমাবো, সবাই ঘুমিয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো বৃষ্টির দিনে কিন্তু ঘুমাতে খুবই ভালো লাগে, একদম ল্যাপ কম্বল মুড়িয়ে একদম ঘুম। তো ঘুমানো আর হলো কই, এই যে আগে ঝাড়ুটা দিয়ে নেই, উঠানের কি অবস্থা হয়ে আছে দেখতেই পাচ্ছ।
তো ঝাড়ু দিয়ে তারপর ঘুমাতে যাব। তো যদি মনে করো এখন 3টা কি 3:30টার মতো বাজে, তো এখন যদি ঘুমাই আর ঘুম থেকে উঠতে উঠতে যদি অনেক মানে সন্ধ্যা হয়ে যায় তাহলে তো আর ঝাড়ু দেওয়া হবে না, যেহেতু সন্ধ্যা প্রদীপ দিবে মা। তো উঠানটার কি অবস্থা, সেই জন্যে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। তো দেখো কতগুলো পাতা হয়ে গেছে। এই যে মা ঘুমিয়েছিল, এই যে উঠলো এখন চোখ মুখ ধুবে। তো এই যে একটা গামলার মধ্যে তুলে পিছনে ফেলে দিয়েছিলাম। তো বন্ধুরা ঘুম থেকে উঠে এখন কিন্তু 4:30 কি 5টার মতো বাজে। তো দেখো উঠানের কি অবস্থা, এই যে গাছের পাতাগুলো সবগুলো পাতা এসে পড়েছে, মানে উঠানটা ঝাড়ু দেওয়া ছিল, তো দেখো ঝাড়ু দেওয়ার কোনো মানে আর অবস্থাই নেই, একদম পাতায় ভর্তি হয়ে গেছে। তো দেখো সন্ধ্যার একটু পরে হয়ে যাবে, যে মা লক্ষ্মীকে ঘরে রেখে দিল, মানে বাইরে খুবই ঠান্ডা হাওয়া বাতাস উঠেছে, যে বস্তাটা তো গায়ে দিয়ে দিয়েছি। আর এখন দেখো একটু বাইরে তোমাদের সঙ্গে শেয়ার করছে, যে যা সকালবেলা বৃষ্টির মধ্যে কাপড় শুকাতে দিয়েছে, তো কাপড় তো শুকায়নি, এদের বরং আবার রাস্তার মধ্যে পড়ে আছে। তো চলো একটু বাইরে তোমাদেরকে দেখাই, একদম নির্জন পরিবেশ, মানে কোনো লোকজন নেই, সবাই একদম ঘরে ঘরে। তো হচ্ছে কি শুধু মানে বাতাস বাইরে ঠান্ডা, সেই জন্য বাইরে কেউই নেই। তো মানে সকালবেলা খাওয়া দাওয়া করে কারেন্টও ছিল না, আর যে সার্ফও ছিল না, সেই জন্য আর বাসন কোসনগুলো মাজিনি। তো এখন সার্ফ নিয়ে এসে এই যে এখনও কিন্তু কারেন্ট নেই, তো একটু পরে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, তো সেই জন্য বাসনগুলো মেজে নিলাম। তো কারেন্টের আশায় থাকলে আর হবে না, বাসনগুলো মাজতে হবে। তো রাতের জন্য দেখো জল নিয়ে আসলাম, রাতে রান্নাবান্না করার জন্য। তো বন্ধুরা বাসন কুসন মেজে মানে রান্নাঘর ঝাড়ু টাড়ু দিয়ে এখন দেখো চা বানিয়ে নিলাম। এই যে চিড়া মেখে নিয়েছি কাঁচা চিড়ায়, তো তেল আর লবণ দিয়ে। তো এগুলো বসে বসে খাচ্ছি, আর হচ্ছে কি বাইরের দৃশ্য একটু দেখছি, মানে কি অবস্থা একদিনের বৃষ্টিতে। তো কেউ কিন্তু আমরা ভাবিনি যে বৃষ্টি হবে, শুধু আগের দিন আকাশটা একটু মেঘলা মেঘলা করেছিল জন্যে মানে মা ধানগুলো তুলে রাখলো। তো সত্যিই কিন্তু বৃষ্টি এসে গেছে, আর ধানগুলো আজকে ঘরের ভিতরে রেখে দিয়েছে। তো সারাদিনে আকাশটা এরকম মেঘলা করেই ছিল, বৃষ্টি পড়েই চলছিল। এখন রাত বাজে 7:30, আর হচ্ছে কি ভাত বসিয়ে দিয়েছি। তো আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে আজকে রান্না করব। তো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, একদম টিপ 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 করে বৃষ্টি সারাদিন পড়ে আছে, আর বাতাস তো আছেই। একদম বাড়িঘরের অবস্থা খুব খারাপ, পাতা টাতা পড়ে আছে, একবার তো ঝাড়ু দিয়েছি। তো কালকে মা সকালবেলা ঝাড়ু দিবে। তো আজকে সারাটা দিনে এরকম করে গেল, মনটা খুবই খারাপ। কারণ কি এই সারাদিন এরকম বৃষ্টি, তার মধ্যে হচ্ছে কি আমাদের তো খাওয়া দাওয়া ঠিকই হচ্ছে, যা হোক হচ্ছে, গরু ছাগলদের নিয়ে খুবই মানে চিন্তা। মানে বৃষ্টি হলে ওদেরকে বাইরে বের করাও যায় না। তাও মনে করো লক্ষ্মীকে ওদিকে বাইরে খড়ের পুঞ্জির ওখানে দিয়েছিস দুপুরের দিকে, আর টেপিরা তো সারাদিনে মানে বেশিরভাগ সময়ে ঘরের ভিতরে। তো দুপুরে একটু ছেড়ে দিয়েছি, যে বৃষ্টি এসেছে সে এবার ঘরে চলে এসছে। তো এদিকে ডিম সেদ্ধ বসে দিয়েছি, আজ উঠলে হচ্ছে। তো আজকের ভিডিওটা বেশি আর বড় করব না, মানে সারাদিন এরকমই কাটলো, যা যা করেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। তো কখন কারেন্ট যায় তার নাই ঠিক। তো এতক্ষণ তো কারেন্ট ছিল না, সারাদিনে কারেন্ট ছিল না, এই সন্ধ্যাবেলা কয়েকবার আসছে যাচ্ছে। তো এখন আছে মানে আধা ঘন্টার মতো সময় এখনও আছে, তো কখন যাবে কোনো ঠিক নেই। সেই জন্য তোমাদের সঙ্গে আসলাম একটু কথা বলতে, ভিডিওটা শেষ করতে। তো ভাতও বসিয়ে দিয়েছি, কারেন্ট যেহেতু আছে এখন। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি লাইক করে দেবে, আর বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে। তো আজকে এখানে ভিডিওটা আমি শেষ করছি। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে আগামীকাল, আরও একটি দিনে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মধ্যে এখানে টাটা, দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে।